এই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি অসংখ্যবার। এই আয়াত আপনারা শুনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেছেন যে তিনি তার দ্বীনকে তাকমিল করে দিয়েছেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনকে কি করে দিয়েছেন? পরিপূর্ণ করে দিয়েছেন। এবার মঞ্চ উপবিষ্ট হলো একদল। তারা বলল কোরআন কামেল, কোরআন পূর্ণাঙ্গ, সুতরাং আমরা আহলে কোরআন। আমরা কি? কোরআন কামেল, সুতরাং আহলে কোরআন নামও। আরেক শব্দ বলি, কোরআন পূর্ণাঙ্গ, সুতরাং আহলে কোরআন নামও। বলেন না কেন আহলে কোরআন নামও? আচ্ছা, কোরআন পূর্ণাঙ্গ সুতরাং আহলে কোরআন নামও পূর্ণাঙ্গ। আরেক শব্দে বলে যেদিন থেকে কোরআন সেদিন থেকেই আহলে কোরআন। যেদিন থেকে কোরআন সেদিন থেকে। স্লোগানটা খারাপ না সুন্দর? সুন্দর না? কিন্তু আরেকটা নোংরা জিনিস আছে। সে বলে যেহেতু কোরআন পূর্ণাঙ্গ, যেহেতু কোরআন, তার কোরআন হচ্ছে আল্লাহর বাণী। কোরআন কার বাণী? সুতরাং আমি আল্লাহকে মানি, কোন মখলুককে আমি মানি না। সেই মখলুকের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলেও মানি না। সে বলে দিল খালেক এবং মখলুক, স্রষ্টা এবং সৃষ্টি, এই দুইটার মাঝে ডিভাইড তৈরি করে, দেয়াল তৈরি করে জানিয়ে দিল আল্লাহ মানে নবীকে মানে। নাম যেন কি দিয়েছে? আহলে। নামটা পচা, সুন্দর না? যে কোরআন পূর্ণাঙ্গ, আহলে কোরআন নামও। যেদিন থেকে কোরআন সেদিন থেকেই। আসলে এরা সৃষ্টি হয়েছে রানী ভিক্টোরিয়ার জমানা থেকে, কিন্তু নামটা নিল এমন এক শব্দের, যেই কোরআনটা নবীর উপরে নাজিল হয়েছে, শব্দটা নিয়েছে নবী থেকে, কিন্তু জন্ম হয়েছে রানী ভিক্টোরিয়ার জমানা। যারা হাদিসকে অস্বীকার করে ওই আহলুল কোরআন দল মুসলমান না কাফের? নবীর হাদিস অস্বীকার করলে মুসলমান থাকবে? কিন্তু তাদের স্লোগানটা কি খারাপ? নামটা মনে হয় খুব পচা। নামটা সুন্দর না? এবার মঞ্চ উপবিষ্ট হলেন রানী ভিক্টোরিয়ার সৃষ্টি আরেক ব্যক্তি। তিনি এসে বললেন যে যেদিন থেকে হাদিস সেদিন থেকেই। বলেন না কেন? যেদিন থেকে হাদিস সেদিন থেকে আহলে হাদিস। নবীর হাদিস পূর্ণাঙ্গ, নবীর হাদিস, সুতরাং আহলে হাদিস নামক, আহলে হাদিস নামক। আর আমরা আহলে হাদিস মানে আমাদের নাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহলুল হাদিসদের, হাদিস বিশেষজ্ঞদের যেই সকল ফাজাইল বলেছেন সবকিছু আমাদের জন্যই প্রযোজ্য। যদিও জন্ম রানী ভিক্টোরিয়ার জমানায়, কিন্তু ফাজাইল নিল 1450 বছর পূর্বের। জন্ম ইংরেজের জমানায়, ফাজাইল নিল কোন জমানার? বলে দিল আমরা আহলে হাদিস, নবীর হাদিস পূর্ণাঙ্গ, আমাদের নামও পূর্ণাঙ্গ। এই সুন্দর নামের আড়ালে পূর্ববর্তী দল অস্বীকার করেছিল হাদিসকে, মুনকিরিন হাদিস দল নাম দিয়েছিল আহলে কোরআন। আর এই মুনকিরিন ফিকহ অস্বীকারী দল নাম দিল আহলে হাদিস। নাম দিল কি? এরা ফিকহ মানে? ফিকহ মানে? ফিকহ মানে না। ফিকহ অস্বীকার করার এই নোংরামি ঢাকার জন্য উপরের লেভেল দিল কি? এরা এসে বলল আমরা শুধুমাত্র কোরআন মানি, সহিহ হাদিস মানি। শুধু হাদিস না, সহিহ হাদিস। কোরআন মানি, সহিহ হাদিস মানি। কোন ব্যক্তির মতামত গ্রহণযোগ্য নয়, কোন ব্যক্তির মতামত। ভূমিকা হিসেবে বললাম। তাহলে দুইটা দলের পরিচয় পেয়েছেন তো? আমরা বলি আমরা এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনকে মানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আতিউল্লাহ, আমরা নবীকেও মানি। আল্লাহ বলেছেন ওয়া আতিউর রাসূল, আমরা মুজতাহিদ ফকিহ মুস্তামবিতের পথ নির্দেশনায় আল্লাহর শরীয়ত মানি। কারণ আল্লাহ বলেছেন ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা আল্লাহও মানো, নবীও মানো, মুজতাহিদ ফকিহকেও। আমরা তিন নির্দেশ মানি না,
একটা মানি। আহলে কোরআন দল নির্দেশ মানে কয়টা? আহলে হাদিস দল নির্দেশ মানে কয়টা? আমরা মানি কয়টা? সুতরাং আমরা হাদিস মানি না, আল্লাহর কথাও মানি না। বুঝেন না আমার কথা? আল্লাহর তিন নির্দেশের যে তিনটা মানে হে আল্লাহর কথা, বুঝেন না আমার কথা? যে তিনটা মানে হে আল্লাহর কথা, আরে হে মানে দুইটা, এ নাকি আহলে হাদিস, হে নাকি আল্লাহ রাব্বুল আলামিনের সব কথা বলে। কি আওয়াজ? তো আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে দ্বীনকে কামেল করেছেন। আমি চ্যালেঞ্জ করেছিলাম 2 রাকাত নামাজ কিয়ামত পর্যন্ত তারা তাকবীরে তাহরিমা থেকে নিয়ে সালাম পর্যন্ত 2 রাকাত নামাজ কোরআন এবং সহিহ হাদিসের স্পষ্ট শব্দে দেখাতে পারবে? আমার চ্যালেঞ্জ। এখানে আসাদুল্লাহ গালিবের নামাজের বই রয়েছে, এখানে মুরাদ বিন আমজাদের নামাজের বই রয়েছে, এখানে আলবানির নামাজের বই রয়েছে, এখানে শহীদুল্লাহ খান মাদানির বই রয়েছে। আমরা তো তাদেরকে চ্যালেঞ্জ করে বলি, রানী ভিক্টোরিয়ার জমানা থেকে নিয়ে সৃষ্টি হবার পর থেকে সারাদিন বকওয়াজ করে বেড়াও, কোরআন মানো, সহিহ হাদিস মানো, ফিকহ মানো না। শুধুমাত্র এই 2 দলিলের মাধ্যমে তুমি মানুষের জীবনের সমস্ত মাসালার হল করে দিবে। তোমাদের তৌসিফুর রহমানের নামাজের বই, তোমাদের মুরাদ বিন আমজাদের নামাজের বই, তোমাদের আসাদুল্লাহ গালিবের নামাজের বই, তোমাদের ডক্টর আসাদুল্লাহর নামাজের বই, এমনি ভাবে অসংখ্য নামাজের বই বের করে আমাদের একতার নিদর্শন মসজিদকে দাঙ্গা হাঙ্গামা ফিতনার আখড়া বানিয়েছ। আমাদের আমাদের সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে আমাদের জানাজার নামাজকেও বিবাদ থেকে তারা মুক্ত রাখে না। যেই জানাজার নামাজে জানের শত্রু এসেও চুপ করে দাঁড়া থাকে, ঝগড়া করে, কিন্তু এই ইংরেজের সৃষ্ট রানী ভিক্টোরিয়ার সৃষ্টি এই সকল দাজ্জালরা এসে আমাদের জানাজার নামাজে সূরা ফাতিহা পড়তে হবে কি হবে না এই ধোয়া তুলে আমাদের সুকাতুর হালাতেও বিবাদ এবং ঝগড়ার আখড়া বানিয়েছে। শুধু তাই নয়, বছরে মাত্র 2 বার ধনী দরিদ্র গরিব দুঃখী মিলে ঈদের নামাজ পড়তে যায়। বড় আফসোস, বড় আফসোস। আমাদের ঈদের জামাতেও তারা ফিতনা ঢুকাতে কার্পণ্য করে। আমাদের ঈদের জামাত এখন ফিতনা রাখা হয়েছে। আমাদের কোনো জায়গা নাই যেখানে আমরা ভ্রাতৃত্ববোধের বন্ধনে আবদ্ধ থাকবো। আমাদের প্রত্যেকটা প্ল্যাটফর্ম আমাদের ঝগড়ার জায়গা বানিয়ে ফেলছে। আগে তো রাস্তায় ঝগড়া হতো, খুনাখুনি হতো, বিবাদ হতো। আফসোসের বিষয় হলো সেই সকল খুনাখুনি সমাজের স্বাভাবিকভাবে ফাসেক ব্যক্তিদের মাঝে হতো, সমাজের নিকৃষ্ট ব্যক্তিদের মাঝে হতো। কিন্তু আফসোস, বড়ই আফসোস, এখন বিবাদ হয় দাড়িওয়ালা আর দাড়িওয়ালার মাঝে, ঝগড়া হয় নামাজি ব্যক্তির মাঝে, ঝগড়া হয় টুপিওয়ালা টুপিওয়ালার মাঝে। বড় আফসোস। আমাদের একটা জায়গা ছিল মসজিদ, যেখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাতে ইসলাম সকল তাদের মতাদর্শ ভুলে গিয়ে এক কাতারে দাঁড়িয়ে যেত। আল্লাহ, আমাদের সেই জায়গাটাও আজ বিবাদের আখড়া হয়ে গেছে। বড় কষ্ট নিয়ে বলতেছি, বহুত কষ্ট নিয়ে বলতেছি। আমাদের কোনো জায়গা খালি নেই যেখানে ধনী দরিদ্র গরিব দুঃখী মিলে এক কাতারে দাঁড়াতাম। আমাদের সেই মসজিদ এখন বিভক্ত করে আলাদা মসজিদ বানানো হচ্ছে। আমাদের মাদ্রাসাগুলি বিভক্ত করে আলাদা মাদ্রাসা বানানো হচ্ছে। ভাইয়ে ভাইয়ে ঝগড়া বানিয়ে দেওয়া হচ্ছে। আমরা একটু আগে শুনেছি মোহতারাম আলেম বলেছেন যে তারা কিভাবে দিনের দরদ নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে পিঠে মাথায় হাত বুলায়া মানুষকে নামাজি বানাইতেছে। আমি তো বড় আফসোসের সাথে বলি, যে সকল যুবকরা আজকে তাওহীদ পাবলিকেশনসের 2টা বাংলা বুখারী পড়ে তুমি যেই তোমাকে মাথায় টুপি উঠানোর জন্য, যেই তোমার গায়ে সুন্নতি লেবাস উঠানোর জন্য
যেই সকল উলামায়ে কেরাম দিন রাত পাগলের মতো মেহনত করেছে, অসংখ্য রাত অজর ধারায় ক্রন্দন করেছে তোমার হিদায়াতের জন্য, যেই সকল উলামায়ে কেরাম তোমার মাথায় পিঠে হাত বুলিয়ে তোমাকে মসজিদ দিয়েছে, সেই সকল উলামায়ে কেরামকে তুমি তুমি দুইটা বাংলা অনুবাদ করে তাদেরকে বিচারের কাঠ গড়ায় দাঁড় করিয়ে দিলে তোমার বিবেকটা একবারও কেঁপে ওঠে নাই? এদেশের অসংখ্য শাইখুল হাদিস, এদেশের অসংখ্য উলামায়ে কেরাম, এদেশের অসংখ্য বুজুর্গানে দিনকে তুমি সাব্যস্ত করে দিলে তাদের নামাজ হয় না, তাদের রোজা হয় না, তাদের টুপি হয় না, তাদের জিকির হয় না, তাদের পীর মুরিদি হয় না। তুমি তাদেরকে জাহান্নামের কি বানিয়ে যে দিলে, তোমার বিবেকটা একবার নড়ে উঠে নাই? একবারও তোমার বিবেকটা কাঁপে নাই? যেই ব্যক্তির জবান দিয়ে মৃত্যু পর্যন্ত সারাক্ষণ ক্বালা আল্লাহ তাআলা ক্বালা হাদাসানা বলে বলে যার মুখের ফেনা সারাদিন ঝরেছে, ওই ব্যক্তিকে তুমি জানিয়ে দিলে সে হাদিস বুঝে নাই? এত বিবেক শূন্য তুমি কিভাবে হয়ে? বড় আফসোস, বড় আফসোস। না তোমার চেহারায় নবীর সুন্নত আছে, না তোমার মাথায় নবীর সুন্নত আছে, না তোমার আখলাকে নবীর সুন্নত আছে, না তোমার পরিবারে নবীর সুন্নত আছে। অথচ যেই ব্যক্তির পুরা জিন্দেগি নবীর সুন্নতের উপরে কাটাচ্ছে, তুমি তাকে বিচারের কাঠ গড়ায় দাঁড় করিয়ে দিয়ে বলে দিলে তোমার নামাজ হয় না, তোমার জিকির হয় না, তোমার পুরা জিন্দেগির কিছুই হয় না। বড় আফসোস, বড় আফসোসের কথা। আমার এই দিলের কথা আপনারা বুঝতেছেন কিনা আমি জানি না। বড় কষ্ট নেই, এবং বড় কষ্ট নেই। সারা বিশ্বে আজ মুসলমানরা মার খাইতেছে। একটা জায়গা ছিল মসজিদ, ভাই এই মসজিদটা ছেড়ে দেন ভাই। আপনাদের কাছে আমি করজোর অনুরোধ করে বলতেছি, মসজিদে বিবাদ করবেন না, মসজিদে ফিতনা করবেন না। আমাদের একটা জায়গাকে ছেড়ে দিন যেখানে আমরা ভাই ভাই দাঁড়া আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে মাথাটা ঠেকাতে পারি। আমাদের ঈদের জামাতকে ঝগড়া রাখরা বানাবেন না, আমাদের তারাবি নামাজকে ঝগড়া রাখরা বানাবেন না, আমাদের জানাজার নামাজকে ঝগড়া রাখরা বানাবেন না। এই জায়গাগুলি ছেড়ে দিন। আমি বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পুরো